আশুলিয়ায় টানা বৃষ্টির ফলে বেশ কিছু মহাসড়ক, রাস্তাঘাট, স্কুল, কলেজ হাঁটুপানিতে ডুবে গেছে। বেশ কিছু বাসাবাড়িতেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। আর এসব সমস্যার মূল কারণ হিসেবে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকাকেই দায়ী করছেন এলাকাবাসী। এদিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা প্রশাসন। আশুলিয়া থেকে মোহাম্মদ শাহিন আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনের থেমে থেমে হওয়া বৃষ্টিতে আশুলিয়ার সড়কে ব্যাপকভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সড়কের পাশাপাশি ঘরবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে এবং সড়কের কোথাও কোথাও হাঁটু সমান পানি জমেছে, যা সাধারণ মানুষের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ডুবে গেছে বসতবাড়িও। প্রত্যেকটা রুমেই পানি, একটা রুমও বাদ নাই, প্রত্যেকটা ভাড়াটিয়া চলে গেছে। আমি এই ভাড়ার উপর নির্ভর করে চলি। আমার স্বামী অসুস্থ, সে কিছুই করতে পারে না, এই ভাড়ার উপর নির্ভর করেই আমার চলতে হয়। তাছাড়া আমার বড় মেয়ে লেখাপড়া করে, তার খরচ দিতে হয়। আমার খুব কষ্ট লাগতেছে যে আমি চলবো কি করে, আমার চলার মতো কিছুই নাই। আর প্রত্যেকটা ভাড়াটে চলে এসে চাচ্ছি এই রাস্তা আর যাতে পানি না ভাজে, এই খুব সুন্দর জানে থাকে। পানির জন্য মানুষের খুব অসুবিধা, ভাড়াটিয়া থাকে না। ক্ষতি সবার, ফ্রিজ মিরিজ যা যা আছে ঘরে কিছু নিতে পারে নাই কেউ, সব তলাই গেছে গা। রাস্তাঘাট নাই, তারপর ড্রেন নাই, এটা হচ্ছে বড় সমস্যা। যদি রাস্তা বাড়িঘর উঁচু করতো, রাস্তা করতো, ড্রেন করতো, তাহলে এই পানির আর সমস্যা হইতো না। এটা হলো মূলত সমস্যা। পানি তো আসা কালকে দুপুর পর থেকেই একটু, আর রাতে বৃষ্টি আরো বেশি হয়েছে। ক্ষয়ক্ষতি তো মাল সামানা, ভাড়াটের করে মাল সামানা, রুমের যা ছিল, কারো হাতে ফ্রিজ আছে, কারো ওয়ার্ডরোব আছে, এগুলো সামথিং মাল সামানা নষ্ট হয়েছে। স্থানীয়রা বলছেন, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং পানি নিষ্কাশনের নালা ও জলাশয়গুলো ভরাট হয়ে যাওয়ায় এসব এলাকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। টানা বৃষ্টিতে ধামসোনা ইউনিয়নের ভাদাইল উত্তরপাড়া, সাধু মার্কেট, পুরাতন ইপিজেড, ইয়ারপুর ইউনিয়ন এর জামগড়া সহ অনেক এলাকার রাস্তাঘাট, ঘরবাড়ি, স্কুল, কলেজ হাঁটু পানিতে ডুবে গেছে। ফলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুলে তো একটু যেতে পারিনি, স্কুলে পানি একদম ভরে গেছে। অতিমাত্রায় বৃষ্টি হওয়ার কারণে পানিটা ওভারলোড হয়ে আসলে খুব দ্রুতই লোকালে ছড়ায় পড়ছে সব জায়গায়। তো এই কারণে খুব দ্রুতই স্কুলেও পানি চলে আসছে। কালকে 5:30 নাগাদ হবে এরকম। বৃষ্টির থেকেই মানে পানি শুরু হয়েছে, এ পর্যন্ত পানি আছে। ডুবে গেছে অনেক কিছু, ফ্রিজ, আলমারি, টয়লেট, আনের চুলা, পুরাই বাড়ি আর কি ডুবে গেছে। ড্রেন তো নাই, হ্যাঁ ড্রেন নেই, ড্রেন ভালো নাই, ড্রেনের কারণেই আনে পানি যায় না, ড্রেন নাই। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি রান্না করতেছি বিকেলের টাইম। রান্না করতে গেলে এরকম সে ড্রেনে যেরকম কল দিলি পানি আসে, ওই রকম স্রোত হয়েছে, একদম ভরে গেল। এখন এই যে সমস্যা, এই যে আমরা রান্না বাড়া সমস্যা, চুলো বন্ধ হয়ে গেছে। এখন নিচে লাফ দিয়ে পারতেছি না, বাচ্চাকে ধরে ধরে মারতেছি, নিচে লাফ দিতেছে। এখন সমস্যার মধ্যে আছি। রাত 1টার পর থেকে দেখি পানি রুমের ভিতরে, পরে বের হওয়া যায় না, পরে পানি কি করলাম। তবে পানিবন্দীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সংকট নিরসনের আশ্বাস দেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। এটা তো আসলে একদিনের না, ড্রেনের অবস্থা তো একদিনের না, এটা দীর্ঘদিনে আমরা কাজ করতেছি, পরিষ্কার করতেছি এবং নতুন ড্রেনের নির্মাণ করতেছি। হ্যাঁ, তা আশা করি হলো যে মানুষের যদি কিছুটা দুর্ভোগ থাকে সেটা লাঘব হয়ে যাবে। দেখি অতিরিক্ত জলাবদ্ধতায় একদিকে বাড়ছে মশার উপদ্রব, অন্যদিকে বাড়ছে পানিবাহিত রোগের মাত্রা, তাই দ্রুত সমাধান চান এলাকাবাসী। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।